আমি বললাম যে আমার আলবিকে মেয়েকে বিয়ে দিব না। তার মাকে বলছি যে মা ভাবি আপা আপনি আমার মেয়েকে ভিক্ষা দেন। অসভ্য ছেলে আমার মেয়েকে মেরে ফেলছে আলবি। আমি প্রথম মানি নাই, পরে মানছি। ওর মার কাছে আমি আমার মেয়েকে ভিক্ষা চাইছি যে আলবি আমার মেয়ে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো তখন আলবি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। পরে আমি বললাম যে আমার আলবিকে মেয়েকে বিয়ে দিব না। তার মাকে বলছি যে মা ভাবি আপা আপনি আমার মেয়েকে ভিক্ষা দেন, আমার মেয়েকে ভিক্ষা দেন, আমি আপনার ছেলের কাছে বিয়ে দিব না। আলবির মা মানে নাই। আলবির মা আলবি সহ একটা যুগসূত্র করে আমার মেয়েকে তারা নিয়ে চলে গেছে, নিয়ে তারা বিয়ে করেছে। মেয়ে তখন আমার ইমেচিউর, ইন্টারমিডিয়েট, মানে ফার্স্ট ইয়ার পরে অনার্স ফার্স্ট ইয়ার। তারপরে মাইনে নিচ্ছি, কী করবো, একটা সন্তান আমার হ্যাঁ। তারপরে আমার সংসার, আমি চাইছি যে সংসার করুক ছেলে। আমি বুঝতে পারতেছি যে খারাপ হবে, মিডিয়ার মানুষ খারাপ ভালো হয় না, অসভ্য। আমি আর কি বলবো ভাই বাবা। আলবি কেন আর একটা মেয়ে নিয়ে আমার মেয়ে সামনে স্ট্যাটাস দিছে নেপাল থেকে, সেই নেপাল থেকে আমার মেয়ে দেখাইছে। আমার মেয়ে এমনি সে নিজেকে অপরাধী মনে করছে আমাদের কাছে। আলবির নিয়ে অনেক তার গর্ব ছিল। আলবি যদি সে এটা করছে আলবি, এই জন্য আমার মেয়ে খুব দুঃখে, এবং আলবির প্ররোচনায় এবং আলবির মার প্ররোচনায় আমার মেয়ে হয়তো বা সুইসাইড করছে। আমি আর কি বলবো বাবা, আমি বিচার চাই আপনাদের সবার কাছে। আমার অনুরোধ আপনাদের মাধ্যমে আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। যদি সে দোষী হয় তার জন্য শাস্তি হয়। মামলা আমি যদি থানায় করছি, মামলা করছি, প্রসেসে আছি। হ্যাঁ, আমরা করব। এখন আমি আমার বাড়িতে নিয়ে যাব, আমার ভালুকাতে, ময়মনসিংহ, ওখানে দাফন করব। আমি থানা থেকে সব কাগজপত্র নিয়ে আসছি।